তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে হাঁটানো কি খুবই দুষ্কর ব্যাপার, খুব কঠিন ব্যাপার? মমতা ব্যানার্জিকে কি হারানো যাবে না? বা হারাবার মতন কেউ এখনো জন্ম নেয়নি পশ্চিমবঙ্গে? তার কারণ এত দুর্নীতি, এত অভিযোগ, তার সত্ত্বেও কিন্তু মমতা ব্যানার্জি এখনো রাজ করে যাচ্ছে। তাহলে কি চতুর্থবারেও কি উনি আবার সিংহাসনে বসবেন? আজকে 34 বছর যে বাম অপশাসন, সেই বটবৃক্ষের মতন বামফ্রন্ট সরকারকে উপড়ে ফেলেছিল একমাত্র মমতা ব্যানার্জি। লড়াকু নেত্রী এবং খুবই অভিজ্ঞ, কিভাবে লড়তে হবে উনি সবকিছু জানতেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের দল গঠন করলেন। সেই গঠন করার পরে উত্থান পতনের মাধ্যমে উনি আজকে 2011 সাল থেকে দাপিয়ে বেড়াচ্ছেন সারা পশ্চিমবঙ্গে। এই যখন থেকে তৃণমূল সরকারের জন্ম, ঠিক জন্মলগ্ন থেকেই মমতা ব্যানার্জির সরকার বা টিএমসি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। সেই দুর্নীতি শিকড় এত দূর পর্যন্ত চলে গেছে যে তা নাগালের বাইরে। এই এত দুর্নীতি, অভাব, অভিযোগের মধ্যেও তারপরেও কিন্তু তৃতীয়বারের মতন আবার সে ফিরে আসলো। কিন্তু কেন? কারণ বামফ্রন্ট যে অপকীর্তি, যে কুশাসন চালিয়ে গেছে তা মানুষ আজও পর্যন্ত মনে রেখেছে। সেই অপশাসন থেকে বা কুকীর্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন। ভেবেছিলেন আমরা স্বস্তিতে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, এবং একটা সততার প্রতীক যে প্রচার হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই ভেবে পশ্চিমবঙ্গের জনতা কিন্তু আঁকড়ে ধরেছিল। কিন্তু তারা বুঝতে পারে, পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ বুঝতে পারে, ভুল ভাঙে, তারা কিন্তু ধীরে ধীরে আবার টিএমসি পার্টি থেকে দূরে সরে যায়। বামফ্রন্ট সরকার তারপরেও 2011 সালের পর থেকেও বেশ কিছু সিট তারা পেয়েছিল, এবং 2021-এ সম্পূর্ণ শূন্য হয়ে যায় বামফ্রন্ট সিপিএম পার্টি। এই টিএমসি দলটি বা রাজনৈতিক দলটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভর দল। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কীর্তিকলাপ দেখেই মানুষ কিন্তু এখনো টিকে আছে। কিন্তু বিগত 10 বছর ধরে যে হারে দুর্নীতিতে ফেঁসে গেছে এবং যে হারে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে সমর্থন করেছেন এবং নিজেও ফেঁসে আছেন, তার সত্ত্বেও কেন মানুষ সমর্থন করেছেন? আজকে 2021-এ পাল্টে যাবে করেও পাল্টালো না। এর আসল তথ্যটি কোথায়? এর আসল তথ্যটি হচ্ছে দুটি সব থেকে বড় অস্ত্র মমতা ব্যানার্জির। একটা হচ্ছে মুসলমান ভোট, আর 2 নম্বর হচ্ছে ভাতা, যে কোনো ধরনের ভাতা। উনি লক্ষ্মীর ভান্ডার চালু করলেন 2021-এ নারী সুরক্ষার জন্য। অর্থনৈতিক অনুদান 500 টাকা করে, পরে 1000 টাকা করেছিলেন। এই ভাতার জন্য কিন্তু বহু মহিলা এবং স্কুল কলেজে যে নানা রকমের ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, যে ভাতা উনি দিচ্ছেন খয়রাতি, যার ফলে বহুল সংখ্যক একটা মহিলা ভোট টিএমসিকে ভোট দেয় এবং মমতা ব্যানার্জি পেরিয়ে যায়। এর বিরোধী পক্ষ একমাত্র বিজেপি। বামফ্রন্ট যেখানে শূন্য, কংগ্রেস শূন্য। সেই বিজেপির উত্থান 2019 সালে সব থেকে বেশি হয়েছিল, এবং যে হারে বিজেপি বেড়ে উঠছিল বা উঠছে, ভেবেছিল 2021-এ কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু আসতে পারেনি। তার অনেকগুলো কারণ আছে। বিজেপি উঠতে না পারার অনেকগুলো কারণ।
প্রথমত হচ্ছে মমতা ব্যানার্জি যখন কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন তখন সংগঠন নিয়েই কিন্তু বেরিয়েছিলেন। তো মমতা ব্যানার্জির একটা রেডিমেড সংগঠন ছিল, সেই হিসাবে দলকে পরিচালনা করা বা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া বিশাল একটা কাজ করেছে। এই নেটওয়ার্ক কিন্তু আজও চলছে। বামফ্রন্ট দিনের পর দিন ধ্বংস হয়ে গেছে, তাদের সেই নেটওয়ার্ক আর নেই। কিন্তু বিজেপি যতটুকু উত্থান, একমাত্র সারা ভারতবর্ষের একটাই মুখ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীকে দেখেই পশ্চিমবঙ্গে বিজেপির আগমন, বিজেপির উত্থান এবং বহুলভাবে প্রসার এবং প্রচার। সেই বিজেপির প্রধান বিরোধী মুখ হিসাবে দিলীপ ঘোষ ভালোভাবে রাজত্ব করেছেন এবং দলকে টেনে নিয়ে এসেছিলেন। কিন্তু 2021-এ ধূলিসাৎ হয়ে যায়। তার কারণ বিজেপি দলটা টোটালটাই নরেন্দ্র মোদী, অমিত শাহর ওপর নির্ভরশীল, মানে বহিরাগত নেতাদের ওপর নির্ভরশীল। আজ পর্যন্ত টিএমসি যে এত দুর্নীতি করছে, এত অভাব অভিযোগ, টিএমসি নিজেও বলে, নিজেও জানে, মমতাও জানে যে চুরি করছে তার দলের নেতা কর্মীরা, তারপরেও কিন্তু তার দল জিতে যাচ্ছে। কারণ আজ পর্যন্ত বিজেপি সারা পশ্চিমবঙ্গে বুথ লেভেল বা নিম্ন স্তরের এখনো সংগঠন তৈরি করতে পারেনি। তারা ভিআইপি কালচার, ভিআইপি পার্টি, তারা শুধু প্রেস কনফারেন্স করতে জানে, তারা শুধু কলকাতা সারাউন্ডিং লেভেলে বক্তব্য রাখতে জানে। তারা মাটিতে, গ্রামগঞ্জে তারা না ঢুকে, না বুথ লেভেলে, না নিম্ন স্তরের যে কর্মীরা মার খাচ্ছে প্রতিনিয়ত, না তাদের পাশে দাঁড়াচ্ছে, না সেখানে তারা সংগঠন তৈরি করতে পেরেছে। এটা একটা বিশাল বড় একটা মাইনাস পয়েন্ট। পশ্চিমবঙ্গে জিততে গেলে একটা রাজনৈতিক মুখ থাকা অবশ্যই দরকার। আমরা বরাবর দেখে এসেছি, যা আমরা দেখিনি বিধানচন্দ্র রায়কে, উনি একজন মুখ ছিলেন কংগ্রেসের। তারপরে পরপর জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে টিএমসির মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রকম বিজেপির কোনো উইনিং লিডার বা এরকম রাজনৈতিক মুখ নেই। শুভেন্দু অধিকারী যথেষ্ট ফাইট করছেন, যথেষ্ট বিজেপিকে টেনে নিয়ে এসছেন, উজ্জীবিত করছেন, কিন্তু তাহলেও আমার মনে হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর ওপরে হয়তো ভরসা করতে পারছেন না, বা যে গোষ্ঠীর কোন্দল আছে বিজেপির মধ্যে, যে এখন শুভেন্দুকে যদি মুখ করা হয় তাহলে হয়তো ঝামেলা হতে পারে। তার কারণ অনেকেই বলে নাকি যে শুভেন্দুর অনেক এখনো পর্যন্ত টিএমসি যোগ আছে। তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক মুখ না থাকা, দিলীপ ঘোষের মতন নেতাকে কোণঠাসা করে দেওয়া বা হয়ে যাওয়া, এই যে ওদের এখনো দল সোজা হয়ে দাঁড়ালো না, নিজেদের মধ্যে যে গোষ্ঠীকোন্দল সেটাই ঠিক করতে পারছে না, তো তারা টিএমসিকে কিভাবে ধরাশায়ী করতে পারবে? 2026-এ ভোট, ঠিক ভোটের আগে মমতা ব্যানার্জি আবার বাজেট পেশ করলেন এবং ঢালাও প্রতিশ্রুতি শুধু ভাতা আর ভাতা। যত মহিলা ভোট আছে সেই মহিলা ভোটকে ভাতা দিয়ে কিনে নিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গবাসী ফ্রিতে খিচুড়ি কোথাও হলে খেতে চলে যায়, গাড়ির তেল পুড়িয়ে, ফ্রিতে অনুদান দিলে কোথাও নিতে চলে যায়। তো এই ভাতা নিয়ে যারা অভ্যস্ত হয়ে গেছে তারা প্রত্যেকেই এতেই খুশি থাকবে, তাতে মুসলিম রাষ্ট্র হোক, মুসলিমরা নির্যাতন করুক, পিঠে বানাতে ডাকুক, পার্টি অফিসে ধর্ষণ করুক, আগুন লাগিয়ে দেখ, লুটতরাজ করুক, যাই করুক, তাতে কিছু যাই আসে না। এরকম বহু বাঙালি মহিলা আছে, বহু বাঙালি ফ্যামিলি আছে, তারা ভাতাতেই খুশি। তা এই ভাতা দিয়ে প্রচুর ভোট কেনা যাবে এবং মহিলা
যা ভোট আছে তা 49%, 50% তো মহিলাই আছে। তাহলে এইদিকে একটা কিস্তিমাত করে রেখে দিলেন মমতা ব্যানার্জি, প্লাস গ্রামে গঞ্জে থেকে শুরু করে সমস্ত জায়গায় ওনার যে বুথ লেভেল কমিটি বা নিম্ন স্তরের যে কমিটি, সেটা কিন্তু খুবই স্ট্রং, যা বিজেপির নেই। আজকে সিপিএম এর মতন দল যার শূন্য প্রায়, তাদেরও গ্রামে গঞ্জে একটা করে পার্টি অফিস এখনো আছে এবং এখনো সেখানে পার্টির লোকজন বসে। কিন্তু বিজেপির এরকম কোথাও একটা পার্টি অফিস আপনি দেখাতে পারবেন না গ্রামে গঞ্জে বা অন্য কোথাও, যে সেখানে পার্টির কোনো মিটিং মিছিল হলো, সমালোচনা হলো, আলোচনা হলো, এরকম কোথাও কিন্তু নেই। সব উরুটাপকা এবং সবই নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বহিরাগত যত লিডার আছে, আরএসএস, এদের অপেক্ষায় থাকে। এটা হচ্ছে সব থেকে বিশাল বড় একটা মাইনাস পয়েন্ট। আজকে সমস্ত হিন্দু যে জেগে গেছে পশ্চিমবাংলায়, সেই হিন্দু জাগরণ, এটাকে ধরে রাখা বা এটাকে নিয়ে যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু বিজেপি কর্মী, বিজেপি নেতৃত্বের মধ্যে কোনো অংশে কিছু দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত তাদের খামতি আছে যে তাদের রাজনৈতিক মুখ কে। উপর দিকে দেখবেন মমতা ব্যানার্জির এই 2026-এ সমস্যা একটাই, সেটা বিজেপি নয়, সেটা হচ্ছে মুসলিম ভোট। তার কারণ 100% মুসলিম 2021-এ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল। মমতা ব্যানার্জি ভয় ধরাতে খুব ভালো পারে মুসলমানদেরকে। সিএএ, এনআরসি যে জুজু দেখিয়ে ভোটটা আদায় করেছিল, এইবারে হয়তো সেটা পারবে না। তার কারণ তার দল ভেঙে হুমায়ুন কবির বেরিয়ে গেছে। মুসলিম ভোটে থাবা বসাতে আইএসএফ, আসাউদ্দিন ওবেসির মিম, আরো অন্যান্য পার্টি বসে গেছে। তাহলে এই মুসলিম ভোট যদি বিভক্ত হয়ে যায় আর হিন্দু ভোট মমতা ব্যানার্জি থেকে অনেক দূরে সরে গেছে, এখন দেখা যে পশ্চিমবঙ্গের ভোট ত্রিশঙ্কু না হলে হয়। কারণ আমি শিওর বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা পাবে না। হয়তো আসন সংখ্যা বাড়বে, কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এই হিন্দু ভোটের মধ্যে বেশ কিছু হয়তো ভাতাজীবী যারা আছে, লক্ষ্মীর ভান্ডার আশা কর্মী, আইসিডিএস কর্মী, সেসব মহিলারা হয়তোবা টিএমসিকে আবার সাপোর্ট করে দিতে পারে। যদি তারা সাপোর্ট করে দেয়, তাহলে কিন্তু টিএমসি আবার পুনরায় মুসলিম এমএলএদেরকে নিয়ে সরকার গঠন করতে পারে। তাহলে এখানে যে চালটা মমতা ব্যানার্জি দিচ্ছে, সেই চাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোনো বিজেপি মানে নেতৃত্ব ধরতে পারছে না। ধরাছোঁয়ার বাইরে তারা মাছ ধরবে কিন্তু গায়ে কাদা লাগাবে না। এরকম ফর্মুলায় যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গের 2026-এর বৈতরণী পার হওয়া কিন্তু খুবই মুশকিল আছে। এবং মমতা ব্যানার্জি যদি চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হয়ে যায়, এর দায় কিন্তু মমতা ব্যানার্জি হবে না, পশ্চিমবঙ্গবাসী হবে, বিজেপি নেতৃত্ব হবে। 2026-এর পরে যে মুসলিম রাজ্য ঘোষণা করার যে প্ল্যান আছে, সেটাও কিন্তু আমার মনে হয় দেরি হবে না। নমস্কার। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।